বন্যার সময় মুখ্যমন্ত্রী হাতে বিরাট অঙ্কের টাকা দিয়ে অফিসে না এসে টাকার বিনিময়ে বেসরকারিভাবে মানুষের বাড়িতে গিয়ে পশুদের চিকিৎসা করে মোটা অঙ্কের টাকা বানাচ্ছেন মেলাঘর পানি সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর সুব্রত দাস, আর ওনার সঙ্গে সহযোগিতা করছেন চতুর্থ শ্রেণীর কর্মী তাপস দাস। অথচ যারা বড় বড় গরুর ফার্ম, হাঁস মুরগি পালন করছে তারা দীর্ঘ 1 বছরের ওপরে পাচ্ছে না কোনো সরকারি ঔষধ ও চিকিৎসা। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে লাল বৃত্তের মধ্যে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম ডক্টর সুব্রত দাস। উনি মেলাঘর পৌরসভার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। অভিযোগ, অফিসে এসে তার হাজিরা খাতা সই দিয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী তাপস দাসকে নিয়ে বেরিয়ে যান ফিল্ডে, আর সেখানে সরকারি চিকিৎসা না করে অফিসের সরকারি ঔষধ বেসরকারি চিকিৎসার কাজে লাগিয়ে সেগুলোকে বিক্রি করছে। মানুষের বাড়িতে গিয়ে উনি চিকিৎসা করে মোটা অঙ্কের টাকা বানিয়ে নিচ্ছেন। শুনুন বিক্ষিপ্ত গরুর ফার্ম এবং হাঁস মুরগি যারা পালন করছেন তারা কি বলছে। দাদা আপনার নামটা কিটা? নন্দলাল দেবনাথ। নন্দলাল দেবনাথ। আপনার বাড়িটা? ইন্দ্রনগর। ইন্দ্রনগর মেলাঘর ইন্দ্রনগর এমএমসি এরিয়া। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। আপনার বাড়িতে এখন থেকে 5-7 মাস ধরে বা 1 বছরের মধ্যে গরুর সরকারিভাবে কোনো টিকা দেওয়া হয়েছে নি? না, হয়েছে না। আসে না, কি হয়েছে? এই বন্যার পরে আপনার গরু ছাগল বাছুর অসুবিধা আসেনি, কোনো ধরনের কোনো প্রবলেম আসেনি? এইগুলি দেখানোর লাগা আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কোনো মেডিকেল টিম আইছে? না, আসে না। বন্যার সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাওয়া দাওয়া দেওয়া হয়েছে গবাদি পশুর। আপনার তো গবাদি পশু আছে, আপনি খাওয়ান পাইছেন? না, খাওয়ান পাইছেন না। বা আপনার কাউন্সিলর বা ডাক্তারের অফিস এখান থেকে কেউই গরু ছাগল নিয়ে সমস্যা আছে কি না, আমরা বিশেষ করে আমার ভেটেরিনারি হসপিটালের কোনো টিম আইছে না? আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা তো শুনছি অনেক পশু পাখি হাঁস মুরগ পালেন, তো বন্যা হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চারিদিকে। আপনি ঠিক আছেন নি বা আপনার কোনো অসুবিধা হয়েছে? অবশ্যই অসুবিধা হয়েছে। আমার বন্যার পরে 8টা ডিম পারুনি হাঁস একলগে বড় হাঁস মারা গেছে। 8টা হাঁস মারা গেছে? 8টা হাঁস মারা গেছে। আমার সমস্যা কি? সমস্যা বিকালে তো সারাদিন তো জলে আসছিল, বিকালে বাড়িতে ইয়া আপনার রাত্রে সবটি হাঁস মারা গেছে। এটা কইতাম পারি না, কিন্তু পশু হসপিটাল গেছি ঠিক আছে, কিন্তু যাওয়ার পরে স্টাফ পাইছি না যাইয়া। পশু হাসপাতাল ডাক্তার নাই? না। তো তার কোনো কন্ট্যাক্ট নাম্বার পাইছেন নি বা যোগাযোগ কইছেন? কন্ট্যাক্ট নাম্বার পাইছি ঠিক আছে, তাই কইতাছে যে একজন হেল্পার আছে, তাই কইতাছে তাই আজকে এই সেন্টারে ডিউটি নাই, আরেক সেন্টারে গেছে। তো এরকম হইলে আমরা গরিব মানুষ এটার উপরে নির্ভর করে আমরা হাঁস মুরগ পালি, গরু ছাগল পালি, কিন্তু আসলে দেখা যায় তারা যাইলে পাওয়া যায় না, তাইলে ওষুধ করতে আনবো আমরা, এই আর কি। মানে একজন স্টাফ আছে, তে 2-3টা সেন্টারের দায়িত্ব পালন করছে বা অন্য সেন্টারে আছে কয়ে দিয়েছে। তো আপনার কোনো ফোনে অ্যাডভাইস দিছি না যে এই ওষুধগুলি আনেন বা মেলাঘর হাসপাতাল যান, কোনো অন্য কিছু? না, তাই না থাকলে কার কাছে যাবো আমরা? স্টাফ নাই, কে কইব আমরা? স্টাফের তো ঘাটতি দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে।